হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকে যারা অটোক্যাডে প্রফেশনাল বিল্ডিং ডিজাইন করেন বা বিল্ডিং ড্রয়িং করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা পেজ সেট আপ করতে সমস্যায় ভুগতেছেন বা পেজ সেট আপটা ঠিকভাবে করতে পারতেছেন না। তো আমি আজকে দেখিয়ে দিব কিভাবে আসলে অটোক্যাডে একটা প্রপার ওয়েতে বিল্ডিং ডিজাইন করার জন্য পেজ সেট আপ করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব। তো অটোক্যাডে ডিজাইন করা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা ডিজাইন। তো এখানে মোটামুটি সবাই ডিজাইন করে যারা বিল্ডিং রিলেটেড কাজ করে, এবং অটোক্যাডে ডিজাইনগুলোই মূলত গ্র্যান্টেড হয়। তো এখানে ড্রয়িং আপনি খুব নিখুঁতভাবে কাজ করতে পারবেন, আবার অনেক সময় খসড়া ড্রয়িংও এখানে করা যায়। তো ড্রয়িং যখন করবেন তো নিখুঁতভাবে কাজটা করা উচিত। তো অটোক্যাড ক্লিক করার পর আপনার যখন এই অটোক্যাডটা ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনি নিউতে এখানে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর দেখেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসলো। তো ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রিড লাইন আছে। তো এই গ্রিড লাইনটা আসলে কিভাবে দূর করবেন, তো আপনি গ্রিড লাইন দূর করার জন্য আপনার নিচে এইখানে এই অপশনটাতে ক্লিক করেও আপনি সরাই নিতে পারবেন, বা আপনি কন্ট্রোল প্লাস জি চেপেও গ্রিড লাইন আনতে পারবেন, আবার কন্ট্রোল প্লাস জি চেপেও গ্রিড লাইন আপনি সরাই নিতে পারবেন। তো এইভাবে সরাই নেওয়ার পর তারপরে কাজ হচ্ছে আপনার ইউনিট ঠিক করা। তো ইউনিট ঠিক করার জন্য আপনি কিবোর্ডে লিখবেন ইউএন ইন্টার। ইউএন ইন্টার দেওয়ার পর এখানে আপনার এখানে ড্রয়িং ইউনিটসের জিনিসগুলো চলে আসবে। ড্রয়িং চলে আসার পর এখানে দেখবেন আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক আছে। যেহেতু আপনি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করবেন তো আপনি এখানে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন। প্রিসিশন, প্রিসিশন আপনি এখানে এখন কত ঘর পর্যন্ত আপনি সূক্ষ্ম ডিজাইন করতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে দেখাবে। তো যেহেতু অটোক্যাডের ড্রয়িং একটা আমরা যেহেতু বড় ড্রয়িং নিয়ে কাজ করি বা বড় ধরনের ডাইমেনশন নিয়ে কাজ করি, তো এখানে আসলে বেশি প্রিসিশনের দরকার হয় না। তো আমরা এখানে 0 ফিট 0 ইঞ্চি এটাই ধরবো। আর আমি যেহেতু ইঞ্চিতে নিয়ে কাজ করি তো এখানে ইঞ্চি দেবো। আপনারা চাইলে এখানে ইঞ্চি, ফিট, মাইলস, মিলিমিটার, কিলোমিটার সব ডিজাইন আপনি করতে পারবেন। তো এখানে যেহেতু ইঞ্চি দেবো সেখানে ইঞ্চি রাখবো। ইঞ্চি রাখার পর ইউনিট এখানে ইন্টারন্যাশনালি রাখবো। আবার আমেরিকান স্টাইলেও ডিজাইন করা যায়, তো আমি ইন্টারন্যাশনালি রাখবো। ইন্টারন্যাশনাল রাখার পর আমার ইউনিট সেট আপ শেষ। এরপরের কাজ হচ্ছে আমার ডাইমেনশন ঠিক করা। তো ডাইমেনশন ঠিক করার জন্য আপনি এখানে ডি লিখে দেবেন ইন্টার। ইন্টার দেওয়ার পর দেখেন এখানে আসছে বার চলে আসছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো এখানে আপনি যাবেন মডিফাইতে। মডিফাইতে যাওয়ার পর প্রথমে যাবেন আপনি প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিটসে যাওয়ার পর এখানে আসেন দেখেন লিনিয়ার ডাইমেনশনস, ইউনিট ফরমেশন, প্রিসিশনস। এখান থেকে আপনার চেঞ্জ করে নিতে হবে ইঞ্জিনিয়ারিং, এবং প্রিসিশনস আপনি আগে যেটা দিয়েছিলেন সেটা এখানে দিবেন 0 ফিট 0 ইঞ্চি। এখান থেকে দেওয়ার পরে আপনি রাউন্ড অফ 0 ইঞ্চি, অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। অন্য কোনো কিছু চেঞ্জ করা যায় বা নিজের মতো করে মডিফাই করে নেওয়া যায়। তো বেসিক ডিজাইন করার জন্য মূলত এই দুইটা জিনিস চেঞ্জ করলে হয়। তো এখান থেকে আপনি এটা চেঞ্জ করার পর আপনি যাবেন হচ্ছে টেক্সটে। টেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন টেক্সট হাইট যে ঘরটা আছে এখানে আপনি দিবেন 3 ইঞ্চি। আপনি চাইলে এখানে 3 ইঞ্চি যে কোনো কিছু দিতে পারবেন, তবে 3 ইঞ্চি দিলে আসলে লেখাগুলো একটু সুন্দর দেখা যায়। তো এরপরে আপনি যাবেন সিম্বল অ্যান্ড অ্যারোস। সিম্বল অ্যান্ড অ্যারোসে দেখেন এখানে আছে অ্যারোস হেডস, ফার্স্ট, সেকেন্ড, লিডার, ক্লোজ ফিল্ড, ক্লোজ ফিল্ড, ক্লোজ ফিল্ড, ক্লোজ ফিল্ডে রাখবেন। অ্যারো সাইজ এখানেও আপনি দেবেন 3 ইঞ্চি। 3 ইঞ্চি দেওয়ার পরে আপনি দেবেন ইন্টার। ইন্টার দেওয়ার পরে দেখেন এখানে মোটামুটি জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আর যে জিনিসগুলো আছে এখানে সেন্টার মার্কস, ডাইমেনশন ব্রেক, আর্ক লিঙ্ক সিম্বল, রেডিয়াস যোগ ডাইমেনশনস, লিনিয়ার যোগ ডাইমেনশনস, এই জিনিসগুলো সেম টু সেম সেরকম আছে সেরকমই রাখবেন। রাখার পর এখানে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে দিবেন সেট কারেন্ট। সেট কারেন্ট দেওয়ার পরে এই জিনিসটা আসলে আপনার টেক্সটে বা আপনার যে লেআউটটা সেই লেআউটে এটা সেট আপ হয়ে গেলো। সেট আপ হওয়ার পর সেট কারেন্ট আরেকবার চাপ দিয়ে আপনি এখানে ক্লোজ দিয়ে দিবেন। ক্লোজ দেওয়ার পর এখন মোটামুটি আপনি ড্রয়িং করার জন্য প্রস্তুত। প্রস্তুত হওয়ার জন্য এখন অনেক সময় এই যে গ্রিড লাইন যেটা আছে, এক্স আর ওয়াই, অটোকে 2D ড্রয়িংয়ে সাধারণত এক্স আর ওয়াই দুইটা জিনিস থাকে। তো এই জিনিসটাকে আমরা আসলে আমাদের ড্রয়িংয়ের জন্য সেট করে দিতে চাচ্ছি। তো এটা করার জন্য আপনার কি করতে হবে, আপনি এখান থেকে যাবেন ভিউতে। এই যে উপরে এখানে ভিউতে যাওয়ার পর এখানে ইউসিএস যে আইকনটা আছে এই আইকনটা আপনি অফ করে দিবেন। তাহলে আপনার কাছে একটা ইনফিনিটি ইন্টারফেস পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পর এখন আপনি আহ, আপনার অটোকেড এটা তো একটা ইনফিনিটি লেআউট। ইনফিনিট লেআউটটাকে আপনি আপনার নির্দিষ্ট জায়গার জন্য আপনি কমান্ড করে নিতে চাচ্ছেন। তো এর জন্য আপনার জায়গাটাকে ইন্ডিকেট করে দিতে হবে। তো সেটার জন্য আমরা এখানে লিখব লিমিটস, LIM ইন্টার। তো লিমিট এটা আসার পর দেখেন এখানে লিখছে রিসেট মডেল স্পেস লিমিটস স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। তো এখানে আপনি 0 কমাতে চাপ দিবেন। কমাতে চাপ দেওয়ার সাথে সাথে এই জিনিসটা আসলে এই যে এখানে লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পর আরেকবার 0-তে চাপ দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আসলে লোয়ার কেসটা সিলেক্টেড হয়ে গেছে। এখন আপনার আপার রাইট কর্নার আসলে কত দূর পর্যন্ত আপনি এই ড্রয়িং প্যালেটটাকে নিতে চাচ্ছেন সেটা দেখাবে। তো এখানে আমি দিব 1000 ফিট। এখানে একটা কমা দিব, কমা দেওয়ার পর লকড হয়ে গেল। তো এখানে আমি আবার 1000 দিব, এটাও। তারপর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর মোটামুটি আপনার ড্রয়িং
বুক মোটামুটি এখানে রেডি। তো রেডি হওয়ার পর এখন আপনি চাইলে চেক করতে পারেন যে আসলে জিনিসটা কেমন হলো। তো আমি এখানে একটা লাইন নিলাম। তো লাইনটাকে ধরেন আপনি আমি ১ ফিটের একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এটার আসলে আমি ডাইমেনশনটা দেখতে চাচ্ছি। তো ডাইমেনশন দেখতে হলে এই দেখেন সাথে, সাথে এখানে আপনি ডাইমেনশন দেখতে পারবেন। তো এই হচ্ছে ছিল আমাদের AutoCAD পেজ সেটআপ। আপনি চাইলে এটাকে মডিফাই করে নিজের মতো করে ছোট বড় করে নিতে পারবেন এবং ড্রয়িংটাকে সুন্দর করতে পারবেন। তো যারা অটোক্যাডে বিল্ডিং ডিজাইন বেসিক লেভেলে ডিজাইন করেন বা যারা ডিপ্লোমা শেষ করে ড্রয়িং রিলেটেড কাজ করতেছেন তাদের অনেক সময় জিনিসগুলোতে সমস্যা তৈরি হতে পারে। তো তাদের জন্য এই অটোক্যাড পেজ সেটআপ দেখিয়ে দিলাম। এইভাবে করলে আপনার মোটামুটি কোনো সমস্যা হবে না। আহ, আপনারা নিজেদের মতো করে ড্রয়িং করতে পারবেন এবং প্রফেশনাল ড্রয়িং করার জন্য মূলত আসলে আপনাদের এই জিনিসগুলা জানতেই হবে এবং পেজ সেটআপ যদি ঠিক না হয় আপনি আসলে খুঁটিনাটি ড্রয়িং এবং আপনার ডাইমেনশনটা মোটামুটি ঠিক থাকবে না। তখন ডাইমেনশন যদি ঠিক না হয় অনেক সময় আপনি বিপদে পড়ে যাবেন। তো তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।